তো এখন বন্ধুরা আমরা যাচ্ছি আজকে হচ্ছে পুরুলিয়া। আজকে কালকে কালী পুজো হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি। একটা নদী দেখা যাচ্ছে সামনে। এই নদীটা, এটা কি নদী? আমরা এখানে এখন আছি মেদিনীপুরের ভেতরে একটা জায়গায়, টাউনের ভেতরে। তো এখন আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখো, বিউটিফুল বিউটিফুল সিনারি, বিউটিফুল সিনারি। সামনে পাহাড়, রাস্তা, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো এখন বন্ধুরা আমরা যাচ্ছি আজকে হচ্ছে পুরুলিয়া। আজকে কালকে কালী পুজো হয়ে গেছে আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলায়। তো আজকে অনেক দিন বাদে আবার একটা ভিডিও করতে চলেছি। তো আমরা বেরিয়েছি বেসিক্যালি অনেকক্ষণ আগে, 4টের সময় বেরিয়েছি, 4:30-র সময়। এখন আমরা আছি গোলাঘাটের সামনে। এখন রাস্তা অনেকটা লম্বা আছে। তো আপাতত আমি বাইকে আছি, আমি আর আমার এক বন্ধু, আর আমার ওয়াইফ গাড়িতে আছে। ওরা গাড়ি করে যাচ্ছে। জাস্ট ওদেরকে আমরা পাচ্ছি না, ওরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, বুঝতে পারছি না কোথায় আছে এখন। ওরা কল করতে হবে। আচ্ছা, এই সময় এই ভোরবেলায় এত ট্রাফিক জ্যাম, মানে আমি তো ভাবছি যে বিশাল জ্যাম। ভাবিনি যে এতটা ট্রাফিক জ্যাম হয় ভোরবেলায় দিওয়ালির টাইমে। ইভেন হঠাৎ করে আমার আরেকটা গ্রুপ মেম্বারের সাথে দেখা হয়ে গেল। আমার দাদাও, ওরাও গাড়ি নিয়ে বেরিয়েছে, আজকে পুরুলিয়াতেই যাচ্ছে। তো ওদের সাথে দেখা হয়ে গেল। এই রাস্তা দিয়ে আমি আগেও একবার এসে গেছিলাম, তারপর গেছিলাম। আজকে সারাদিন মানে ঘুমাতে পারিনি। গাড়ির কাজ করানো ছিল, সব ছিল। গাড়িতে ফগ লাইট লাগিয়েছি, এইগুলো ফগ লাইট লাগিয়েছি, আর হর্নটা চেঞ্জ করেছি, আরো কিছু কাজ করেছি। সেই জন্য আর ঘুমানো হয়নি। আর কয়েকদিন ধরে পুরো পিঠের ব্যথা হয়ে যায়, আরো পিঠের ব্যথা। তো সেই জন্য আমার বউকে বলে যে গাড়িতে যেতে। আর আমি আর আমার বন্ধু, মানে বন্ধু করে আমার খেলা হয়। তো আমরা দুজনে বাইকে আছি। আমার ব্যথা হলে ও চালাবে, আমি আবার চালাবো, এইভাবে। তো এখন আমার গাড়ি পাংচার হয়েছিল। পাংচার হওয়ার পরে আবার পাংচার ঠিক করলাম, একটা কাকার দোকান থেকে করলাম। তো কাকা সকাল সকাল আমার যা মানে সুগার কাটালো, আর সেটা বলে বোঝানোর নয়। যাই হোক, একটা টিউব চেঞ্জ করবে, ও 700 টাকা নিল, 700 টাকা। আমি ওখানে রিকোয়েস্ট করলাম যে কম নাও, 500 টাকা নাও। ও বললো না, হবে না, এটাই হবে। তো আমার খেলার সাথেও ঝামেলা লেগে যাচ্ছিল। ওটা কোনো মতে ম্যানেজ করে, কারণ আমাকে এখন যেতে হবে এত দূর। যাই হোক, সব কিছু ভালো করে মিটিয়ে যেতে হবে। আর সামনে ওই যে গাড়িটা যাচ্ছে, দেখা যাচ্ছে যে জানি না, ওটাতে আমার বউ আছে, আমার দাদা আছে। আই থিঙ্ক আর সামনে খড়গপুর আসতে চলেছে, তাই এই পলিউশন। আর খড়গপুরের সম্বন্ধে হচ্ছে, ভাই খড়গপুরে আমি আগেবার ঝাড়খণ্ডের রাস্তায় এসেছিলাম। খড়গপুরে বিশাল পলিউশন রোড, বিশাল। তো এই পলিউশনের মধ্যে খুবই বাজে ব্যাপার। এই গাড়িতে আমার বউ আছে, আর এই আমার বউ, এই আমার বউ বসে আছে, এরকম কথা বলছেন আমার সাথে, কথা বলছেন আমার সাথে। That's why আমি এবারে গাড়িটার সাথেই যাবো। এবারে স্টেট হাইওয়ের মধ্যে দিয়ে এই যে টানাটানি, এটা আমার খুব বাজে বাজে লাগে। কারণ দুদিক দিয়ে গাড়ি আছে, ঠিক আছে। আর দেখো দেখো দেখো, এখানে তো হেলমেট এখন বাড়াই নিয়ে যাবে, গ্রামের মধ্যে কোনো চাপ নেই, কোনো হেলমেট নেই, কিছু নেই। আমার
ব্যথা করে যাবে। টপসেল টয়োটা, হুন্ডাই, টাটা সব গাড়ি আছে। সামনে কিছু একটা লেখা আছে, আর কি লেখা বুঝতে পারছি রে। আরে রাস্তা থেকে ওদিকে যা। ক্যাবলা, ক্যাবলা চড়ন। সমুদ্রের মতো বাম্পার, উঁচু একটা সমুদ্রের মতো বাম্পার। আবার একটা সমুদ্রের মতো বাম্পার আসতে চলেছে। তুই এদিকে আসিস নি কেন? ওই যে আমি এদিকে আসিনি। আমার হ্যাঁ, একটা নদী দেখা যাচ্ছে সামনে। এই নদীটা, এটা কি নদী? এটা কি নদী? নদীটা বন্ধু দেখতে পাচ্ছি না। নদীটা দেখতে গেলে আমাকে দাঁড়িয়ে দেখাতে হবে। এইভাবে দাঁড়িয়ে দেখতে হবে নদীটা। যাই হোক, যাই নদী হোক, আমাদের তো রাস্তা আছে অনেকটা, এখনো চলতেই হবে, কিছু করার নেই। নদী দেখে আর লাভ নেই, চলো আমরা একটু এগোই। আর আমরা এখানে এখন আছি মেদিনীপুরের ভেতরে একটা জায়গায়, টাউনের ভেতরে। ওরা চলে গেছে আগে। আর এই রাস্তাটা জঙ্গলের রাস্তা, খুব ডেডলি ডেডলি ভয়ঙ্কর। হাতি দেখা যাচ্ছে। হাতিটা মানে অদৃশ্য হাতি। তো এখন আমরা বেলপাহাড়ির পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। দুপাশে জঙ্গল আর পাহাড়। আর রাস্তা এখন সুন্দর, পাহাড়ের মতো রাস্তা, খুব সুন্দর রাস্তা। পাশাপাশি আবার আবার সুন্দর রাস্তায় তোমাদের জন্য আমি আমার সারার থেকে বাইক ছিনিয়ে নিয়ে চলে এসেছি। বাম্পার আছে একটা সুন্দর, উঁচু উঁচু বাম্পার। এখানে জোরে চালালে, হ্যাঁ, এখানের নাম হচ্ছে হাড়গোড়া। জায়গার নাম হাড়গোড়া। আমাদের পুরুলিয়া খুব সুন্দর জায়গা। পুরুলিয়া, বেলপাহাড়ি, এইসব রুট গুলো এত সুন্দর। এই যে আমার দাদার গাড়ি, আমার দাদার সাথে আবার দেখা গেল রাস্তায়। পুরুলিয়া কোন দিকে? ওই চামটাবুড়ু বলে একটা জায়গা আছে, চামটাবুড়ু আর গড়গাবুড়ু। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে। এই পাহাড়টার নাম হচ্ছে মাথা ফরেস্টের পাহাড়, মাথাবুড়ু। আর সেখানে আরো পুরো অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে। আমরা অলরেডি মাথা ফরেস্টের সামনে চলে এসেছি। আমাদের রিসোর্ট আর জাস্ট কিছুক্ষণের রাস্তা। এই রাইট সাইডে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে একদম সুন্দর করে। এই যে সামনে দেখো, বিউটিফুল বিউটিফুল সিনারি, বিউটিফুল সিনারি। সামনে পাহাড়, রাস্তা, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আর জামা বাঁধা বাঁধা বিউটিফুল সিনারি। Take your nerves on my car. হরিপাল দ্বীপ, জায়গাটার নাম হরিপাল দ্বীপ। আপনারা জানতে চাইছেন জায়গাটার নাম হরিপাল দ্বীপ। আমি ভিডিওটা এখানে স্টপ করতে চাইছি, কিন্তু স্টপ করতে পারছি না। সামনের এই সিনিক বিউটিটা দেখে আমি আর স্টপ করতে পারছি না। এত সুন্দর ভিউ, এত সুন্দর বিউটিফুল ভিউ। আমার ইচ্ছে ছিল এই রাস্তায় কখনো বাইক চালাবো, এই রাস্তাটায়, এই 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 পুরুলিয়ার রাস্তায়, পুরুলিয়ার সামনের এই রাস্তায় এগুলোতে কখনো বাইক চালাবো, এটা আমার অলওয়েজ একটা ইচ্ছে ছিল। এইবার সুন্দরভাবে পাহাড়টা দেখা যাবে, একদম বিউটিফুল ভাবে। কত সুন্দর ভিউ লাগছে দেখতে।
বিউটিফুল একটা ল্যান্ডস্কেপ। আমি ল্যান্ডস্কেপের ছবি তুলবো আমার গাড়ি। এখন আমরা ঠিক এই পাহাড়ের তলাটায় আছি, এই জঙ্গলের মাঝখানে, মাথা ফরেস্টের ওখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর। সামনে হচ্ছে এটা দুয়ারসিনী মোড়। পাখি পাহাড় সামনেই দেখা যাচ্ছে, পাখি পাহাড়। এগুলো শাল গাছ আছে নাকি? সুন্দর জঙ্গল, সুন্দর এরিয়া। আমি এখানে আমার বিয়ের পরে এসেছিলাম আমার বাবা মায়ের সাথে, আমার বাবা মা আমার বউ এরা সবাই এসেছিলাম আমরা। তেমনি রোড, তেমনি ভিউ। এই হচ্ছে পাখি পাহাড় সামনে। এই রাস্তায় আমাদের ইচ্ছে ছিল। কাকা এখানে আছে। গড়গাবুরু? না, এটা গড়গাবুরু নয়। তোমাদের একটা রাইট টার্ন বলছে, সুন্দর একটা পুকুর, ও লাভলি। এই জায়গাগুলোতে আমি দেখেছি আমার বাবা মা আর আমার বউয়ের সাথে এসে, লাভলি সিচুয়েশন। এখানে একটা ছোট্ট একটা ক্লিপ ছবি হতো, মানে লাভলি। লোহিত, এই জায়গাটা ছবি তোল, আমরা এই রাস্তায় গেছিলাম। তো আমরা এখন অলরেডি আমাদের রিসোর্টের রাস্তায় চলে এসেছি। চামটাবুরু ইকো রিসোর্ট বলে একটা জায়গা। তো এটা বলছে এইদিকে, আই থিঙ্ক। এখানে কিছু পাবো বলে তো মনে হয় না। আরে ইউ টার্ন এন্ড টেক টেক লেফট, ভাই ভাই। দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। এর রাস্তা নেই, ইউ টার্ন, বাড়া। তোমার এটা দিয়ে কোথায় যাবো আমাসি? ওই চামটাবুরু রিসোর্ট কোথায়? রিসোর্ট তো আমাদের এখন জঙ্গলের ভেতর ঢুকতে বলছে। দেখো আমরা এখন কি হয়ে যাই। এবার এবার কোন দিকে, মানে কি রাস্তা? ভালো লোকেশন ভাই, কি বলিস ভাই? ভালো লোকেশন কিন্তু। গাড়িটা আনতে হবে না। গুড লোকেশন, গুড লোকেশন। এখানে মানে তুই ট্রেক করে এই করে উইল এনজয়। খুব সুন্দর লোকেশন ভাই, হেভি লাগবে। তো বন্ধুরা, এখন আমি আছি পুরুলিয়াতে চামটাপুর বলে একটা জায়গা, সেখানে আছি। তো লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যেই হোটেলটা আমরা উঠেছি সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই গাড়িটাতে আমার বউ, আমার দাদা এরা সব এসছে। আর ওখানে আমার বাইকটা রাখা, যেটাতে আমি আর আমার শালা এসছি। আর এই হচ্ছে হোটেলটা, চামটাবুরু ইকো রিসর্ট। এই বিভিন্ন রুম আছে। রুমগুলোর ভাড়া হচ্ছে ফুডিং লজিং দিয়ে 1400 টাকা। তবে জায়গাটা ভালো, খারাপ নয়, কিন্তু যে রুমগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্য আমরা কালকে এই রুমটা, এখানকার হোমস্টেটা ছেড়ে আমরা অন্য একটা হোটেলে যাব। এখানে দুটো কটেজ আছে, ওই কটেজে আমার শালা আছে। আর এই যে রুমগুলো আছে, এইখানে 3টে রুম, এই রুমগুলো আমাদের। আর এখানে আদার্স গেস্টরা আছে, এখানে এসি রুম আছে, এরকম গার্ডেনিং করা। আর এই হোটেলের সামনেটায় এই মাথা ফরেস্টটা, এই পাহাড়ের জঙ্গলটা রয়েছে। জঙ্গলের এরিয়াটা, লোকেশনটা খুব সুন্দর। লোকেশন ওয়াইজ জঙ্গলটা খুব সুন্দর। রুমগুলো এখানে যেহেতু খুব একটা পরিষ্কার নয়, সেজন্য আমরা আজকে এখানে থাকবো না, কালকে এখান থেকে চলে যাবো। কিন্তু এখানে খুব সুন্দর চিত্রকলা করা আছে, আর্ট করা আছে সুন্দর করে।
ডেকোরেশন ওয়াইজ নাইস, বাট রুমগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখলে ভালো হয়, বাথরুম টাথরুমগুলো এসবগুলো। তবে খুব একটা খারাপ নয়, অবভিয়াসলি খুব একটা খারাপ নয়। সানসেটের টাইম, একদম গোল্ডেন আওয়ার্স। আর এই সামনে এই সুন্দর পাহাড়টা, এই পাহাড়টা, আর বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে। এই সামনে পুরো জঙ্গলের এরিয়াটা আছে, হাঁটতে 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 জঙ্গলেটা যাওয়া যায়। গুড মর্নিং, আমি এখন আছি পুরুলিয়াতে। এটা হচ্ছে মাথা ফরেস্টের একটা জায়গা। আমি কালকেও কিছু ভিডিও দেখিয়েছি। এই হচ্ছে এই জঙ্গলটা, এটা এই মাথা ফরেস্টেরই মধ্যে একটা অংশ। এখন সকালবেলা আমি একটু আশপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পেরেছি, জায়গাটা বেশ সুন্দর, আশপাশে গ্রামগুলো আছে, আর এখানটা বেশ ভালো জায়গাটা। তবে এরা বলছে যে এই জঙ্গলটাতে বা আশপাশের জঙ্গলগুলোতে মাঝে মাঝে হাতি বেরোয়, হাতি আছে। বা আজকে যেই হোটেলটাতে আছি, রিসর্টটাতে আছি, সেখান থেকে আমরা আজকে একটা অন্য একটা রিসর্টে যাবো। ওখানে স্পেসটা একটু বেশি ভালো লেগেছে আমার সাথে যারা এসছে তাদের, আর সবারই খোলামেলা একটা স্পেস আছে, স্পেসিয়াস জায়গা। তো আমরা ওখানটায় আজকে যাবো। এই জায়গাটা ওরা চামটাবুরু রিসর্ট নাম দিয়েছে এই জন্য, কারণ এই যে পাহাড়ের যে ছোটো ছোটো পাহাড় থেকে দেখা যাচ্ছে তার এই রেঞ্জটা, তার সবচেয়ে উঁচু পিকটার নাম চামটাবুরু। তার উপর নামকরণ করে এরা এই জায়গাটার নাম দিয়েছে চামটাবুরু ইকো রিসর্ট। এর পাশে আরও অনেক জায়গা আছে। তো বেসিক্যালি জায়গাটার নাম, এখানকার লোকরা যা বললো, জায়গাটার নাম হচ্ছে কুকুবুরু। আর আই থিঙ্ক বুরু মানে পাহাড়। তো এখন আমি এসেছি আমাদের এইখানটার যে সবচেয়ে বড় যেটা রিসর্ট, বেশি স্পেশিয়াল জায়গা, বাঞ্জারা ক্যাম্প। তো সেই বাঞ্জারা ক্যাম্পে মানে এই সাইডের দিকে পুরো এই গাছপালা দিয়ে সাথে টেন্ট পুরো একদম লাগোয়া সব টেন্টগুলো রয়েছে। আর পুরো এখান দিয়ে গিয়ে ওখানেও টেন্ট। তো আমরা যে কোনো একটা টেন্টের সামনে যাই। এই যে টেন্টের স্পেসটা, এই টেন্টটা, এর নাম হচ্ছে বাঞ্জারা ক্যাম্প। এখানে আমার ওয়াইফ দাঁড়িয়ে দেখছে। ও বেসিক্যালি হচ্ছে একজন ট্রাভেল এজেন্ট। তো জায়গাটাকে রেকি করছে ভালো করে। হ্যাঁ, এটা এরকম একটা ঝুলা মতো আছে। দোল খাবে নাকি? খাও, দোল খাও। অল অফ দিজ আর এসি রুম। যেমন কোনো নাম দেওয়া আছে বৃত্তালয়, এটা যেমন একটা বাড়ি আছে, এটাই দেখাচ্ছিলাম দূর থেকে। হ্যাঁ হ্যাঁ, ভিউ তো ব্লক হবেই, কারণ ভিউ ব্লক হবেই। হ্যাঁ হ্যাঁ, আজকে এইটা সবচেয়ে বড় ক্যাম্প। কিন্তু আজকে আমরা একটু বাদে যেটাতে শিফট করবো, সেটাতে বেসিক্যালি সেরকম কিছুই নেই, সেটাও দেখাবো। কিন্তু সেটাতে হচ্ছে মানে এখানে ভিউটা এখন ব্লক হয়েছে, এত গাছপালা এসব জন্য ভিউটা ব্লক হয়ে গেছে। তো এখন আমি একটা পাশের একটা হোমস্টেতে, এই হোটেলে এসেছি, রিসর্টে। এটাতেই আমরা আজকে থাকবো। এই যে আমাদের গাড়িটা আছে, আর এখানে এরকম ছোট ছোট ক্যাম্প করা, এখানে আজকে কেউ নেই, ফাঁকা। কালকে আমরা এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা, এখানে আমরা এসে এই খাওয়া দাওয়া করেছি। এইখানে এই টেন্টগুলো আমাদের নেওয়া হয়েছে। ওইখানেও ঘর আছে, ওই ঘরগুলোও আমরা নিয়েছি। আমাদের 4টে ঘর নেওয়া হয়েছে। আমি তখন যেটা বলছিলাম যে বাঞ্জারা ক্যাম্পের লোকেশনটা খুব সুন্দর, কিন্তু এত ঘিঞ্জি বা ক্রাউডেড হয়েছে, সেজন্য আমরা ওখানে আর যাইনি। আর এই যে এখানটা পুরো ফাঁকা, হয়তো ওদের মতো অত মানে বিউটিফিকেশন করা নেই, কিন্তু এটা খুব সুন্দর। আর এই সামনেই এই যে পাহাড়টা রয়েছে, এই যে আমার বাইকটা, এখানে খাওয়া দাওয়ার জায়গা, আর ওখানে স্টাফের জায়গা। তো এবার এখান থেকে আমরা অন্য জায়গায় ঘুরতে যাব। এই যে পাহাড়টা, এখানে খাওয়া দাওয়ার জায়গা। তো আমরা এখন এই পাহাড়ি ড্যামের লোকেশনের দিকে
পার্টি ড্যামের লোকেশন দিকে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, পাহাড়ি রাস্তা, একবার ডাউনহিল একবার আপেল, একবার ডাউনহিল একবার আপেল। তো প্ল্যানিংটা করেছে যে আমরা ওখানে গিয়ে এখন স্নান করব পার্টি ড্যামে। দেখা যাক কিরকম কী সিচুয়েশন থাকে, কী হয় না হয়, সেই অনুযায়ী করে আমরা স্নান ফান করে তারপরে আমাদের আর পেছনে ওই যে আমাদের গাড়িটা আছে ওরা বেরোচ্ছে। এবার যাচ্ছে। টাটা। সুন্দর গ্রাম, সবার বাড়িতে একরকম আলোচনা, সবার বাড়িতে একরকম আলোচনা। হ্যাঁ, সবাই তো একরকম আলপনা না, এখন বিভিন্ন রকম ডিজাইনের, না, বিভিন্ন রকম স্টাইলের। টাটা। এরা যে আলপনা করেছে আমি জানি না এটা কালী পুজোর জন্য না কিসের জন্য। সবার বাড়ির দরজার সামনে একরকমই আলপনা, একরকম। সবার দরজার সামনে। হ্যাঁ, দরজার সামনে একরকম আলপনা। আমি যত কটা ঘর দেখলাম আলপনা করা দেখলাম সবারই একরকম আলপনা। এটা হচ্ছে একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম, চলে আসছে ভাই, ব্লক করে গিয়ে ব্লক করে চলে আসছে। এটা সুন্দর জায়গা না, কি সুন্দর ভিউ। পাহাড়ের রেঞ্জগুলো খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। আমরা ভেতর দিয়ে এখন যাচ্ছি। এই পার্টি ড্যামের সামনেই এটা, এই আশপাশে এরকম সব বাড়ি, এদিকে ধানক্ষেত, এই বাড়ি। এই লোকেশনটায় আসলাম আমরা এখন। এটা হচ্ছে পার্ডি ড্যাম এরিয়া। লোকেশনটা দেখো, পুরো পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা, সুন্দর। যাবে, আমি তো যাবে, টুরিস্ট এসছে। তবে এইখানে লোকাল লোকজন স্নান টান করছে, এখানে আমরা স্নান করতে পারবো না, স্নান করবো না। দেখা যাক, একটু আরো এগিয়ে দেখি। অলরেডি আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের এই দুদিন বেশ ভালোই কাটলো, ট্রিপ করে বেশ মজায় কাটলো। এবার আমরা এই জাস্ট 1টার সময় বেরোলাম, মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো আর যাওয়ার সময় আর কোনো ভিডিও টিডিও করছি না, যা আমরা যেই রুট দিয়ে গেছিলাম সেই রুট দিয়ে যাওয়ার প্ল্যান করেছি। তো দ্যাটস ওয়াই। তাও দেখতে পাচ্ছি সামনে এখানে সুন্দর পাহাড়ের রেঞ্জগুলো এখন আছে, সেই আমি এই লোকেশনের মধ্যেই ভিডিওটা করছি। তো এনিওয়েজ, যাই হোক, আমাদের ট্রিপটা এই দুদিন ধরে বেশ ভালোই কাটলো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ।